উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও গ্রাম পঞ্চায়েতের কালুডাঙ্গা গ্রামে কোটি টাকার প্রতারণার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। একই গ্রামের বাসিন্দা সুবিনা বেগমের বিরুদ্ধে একাধিক মহিলা ও যুবকদের নামে বিভিন্ন ঋণ সংস্থা এবং ব্যাংক থেকে লোন করিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রামের মহিলা ও যুবকদের কাছে নিজের ব্যক্তিগত সমস্যার কথা বলে বিশ্বাস অর্জন করেন সুবিনা বেগম। এরপর তাদের নথিপত্র ব্যবহার করে বিভিন্ন লোন সংস্থা থেকে ঋণ তোলেন। প্রথম দিকে লোনের কিস্তি নিজেই পরিশোধ করায় কেউ বিষয়টি নিয়ে সন্দেহ করেননি। অনেক ক্ষেত্রে স্বামীদের অজান্তেই গৃহবধূদের নামে একাধিক ঋণ নেওয়া হয়েছে বলে অভিযোগ। বৃহস্পতিবার প্রতারণার শিকার গৃহবধূ ও যুবকেরা স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে কালিয়াগঞ্জ থানায় পৌঁছে লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রতারিতদের টাকা উদ্ধার করতে প্রশাসন দ্রুত পদক্ষেপ নিক। কালুডাঙ্গা থেকে কিসের জন্য টাকা দিয়েছেন আপনারা? আমরা লোন দিয়েছি, জমি কেনার জন্য লোন দিয়েছি, বাড়ি করার জন্য লোন দিয়েছি। অফিসারগুলো আসছে, আমরা সুবিনার বাড়ি গেছি বলতে লোনগুলো পরিশোধ করার জন্য। যাই দেখছি সুবিনা নাই, ওর গুলিয়া না কি বলছে ও আছে, গুলিয়া ও আছে, ওকে বলতে গেছি, ও বলছে আমরা দিব না, এখন পারবো না, 5 বছর বাদ 10 বছর বাদ। অফিসারগুলো কি আমাদেরকে ছাড়বে? আমাদেরকে রান্না করতে দেয় না, খেতে দেয় না বাড়িতে। ও কিছু জানে না তো কি করে বাইক কিনলো? আমরা লোন তুলে দিয়েছিলাম। ধোসা, একটা ধোসা, একটা উজ্জীবন, একটা বন্ধন। রায়গঞ্জ থেকে কত লাখ করে টাকা দিয়েছিলেন? একটা 1 লাখ, একটা 1.5 লাখ, 3.5 লাখ। টাকা নিয়ে গেছে। হ্যাঁ, 35 কত জনের নিয়েছে? 32 জনে তো বলছে, 35 জন। আমরা গুনতি করিনি ওগুলা, তবে গুনতি স্ত্রীর কাছে 70,000 টাকা ধার নিয়েছে অলরেডি। ওর কাছে চাচ্ছিল লোন, ওই লোন আমার স্বামীকেও দিই নাই। তোমাকে লোন দিব, তোমাকে ধার দিতে পারি। জমিটা বিক্রি করে আমাকে দিতে চাইছিল, জমি বিক্রি করে চলে গেছে উদা হয়েছে দিল্লি বোম্বাই দুইটাই। তারপরে এই যে ভোটের জন্যে আসলো, না হলে আসতো না। ওরা ওখান থেকে বিক্রি করতে পারি ঘর। এই যে মহিলাগুলোর কাছ থেকে একটা মহিলার কাছে 4-5টা লোন রয়েছে, টোটাল 1.5 কোটি টাকার মতো আর কি চিটফান্ড করে চলে গেছে। স্বর্ণকার ওর আছে, ওর নন আছে, আর ওর নন্দসী আছে। ওরা স্বর্ণকারের দোকানে ওখানে টাকা, জুলফিকার নাম, ওখানে টাকা দিয়ে দিয়েছে ইনভেস্ট করে। বলছে টাকা দিব, লেট হবে। আর বলছে বেশি বেশি করলে গুলি চালা দিবে এলে ওরা। টাকা দিয়েছিলেন তখন কথা হয়েছিল আপনারা কিভাবে টাকা পরিশোধ করবেন? আর কিস্তি দিবে, ওরা কিস্তি দিচ্ছিল, ওদের কাছে সব কিছু আছে, যত কাগজপাতি। কিন্তু তারপরে এখন বলছে আমরা দিতে পারবো না। পয়সা নাই, আমার কোনো কিছু নাই, বইও নাই। আপনি তো আপনার স্ত্রীর লোন তুলে, আপনি কি জানতেন? না না, আমি জানি না ওই সব জিনিস। মানে কি বলে লোন তুলতো? বলছে আমি জমি নিব, তারপর বাড়ি করব, তারপরে আরো অন্য আমার ব্যবসা আছে, এইরকম বলছে। হ্যাঁ, আমার নাম রুহুল ইসলাম। আমার কাছে 70,000 টাকা আমার স্ত্রীর কাছে ধার নিয়েছে। ও লোন চাচ্ছিল, হাত পা ধরেছিল, বলছে না আমি লোন দিব না, আমার স্বামীকে দিয়ে নাই লোন, তোমাকে দেবো লোন, ধার নিতে পারো। আপনি যে এগ্রিমেন্ট পেপার নিয়ে আসেন, এটা মানে কোথায় পেলেন আপনি? এটা আমি এটা বানাইছি আমি রায়গঞ্জে কোর্টে। সেই যে এগ্রিমেন্ট ও নিজে সই করেছে, নিজে সই করেছে। আমি দিব, আগে কিস্তি দিচ্ছিল লোকগুলোকে, মহিলাগুলোকে, এখন ও দিবে না, বলছে কি এটা ধুয়ে দিও খাও। আমরা কি হ্যাঁ, আর এখন না মারে ওকে, বলছে আমাকে মারছে, করছে। কালকে থানা পুলিশ যায় দেখছে, মারধর কিছু নাই, ওকে পরে আটকানো হয়েছে থানায়। এখন বলছে আমরা কেসে যাব। কেসে কেন যাবো? আমরা টাকা নেবো, কেস চাই না, আমি টাকা চাই। কতগুলো কেসে কোথায় তো ঘোষ খাস আর আমরা চিনি না। থানায় টাকা দিয়ে দিয়েছে মোটা অঙ্কের বোধ হয় ওরা। হ্যাঁ, মোটা অঙ্কের দিয়ে দিয়েছে ওরা।